नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल। आमी आबारो एक लंग भिडियो निये चले एसेछि। एमन सुंदर सुंदर रंग बेरंगेर गोलाप फुल यदि आपनाराओ बानाते चान ताहले शेष पर्यन्त पुरो भिडियोटा स्किप ना करे देखते होबे। এই গোলাপ ফুলগুলো বানানো খুবই সহজ, একটু মন দিয়ে দেখবেন। প্রথমে হলুদ রঙের উল নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো কালারের উলও করতে উল দিয়েও করতে পারেন। আমি প্রথমে একটা স্লিপ নট নিয়ে মোট 70টা চেন করে নেব। আপনারা যদি ছোট ফুল করতে চান তাহলে 70টার কম চেন করবেন, আর যদি আরও বড় ফুল বানাতে চান তাহলে 70টারও বেশি চেন করতে হবে। এইভাবে আস্তে আস্তে আমি মোট 70টা চেন করে নেব। দেখুন হয়ে গেছে। 70টা চেন করার পরে দেখুন 1 2 3 4 নম্বর ঘরে আমি ডবল ক্রোশিয়া করব। এইভাবে হয়ে গেল। 4 নম্বর ঘরে ডবল ক্রোশিয়া করার পর 4টে চেন নিতে হবে। 2 3 4 4টে চেন নিলাম। এবার এটাকে সেম একই ঘরে, যে ঘরে আমি প্রথম ডবল ক্রোশিয়া করেছিলাম সেই ঘরে আবারও ডবল ক্রোশিয়া করতে হবে। মানে 4 নম্বর ঘরে দুবার ডবল ক্রোশিয়া করলাম, মাঝে 4টে চেন দিয়ে। এইভাবে পরের ঘরেও করতে হবে। দেখুন 4 নম্বর ঘরে ডবল ক্রোশিয়া করব। এবার 4টে চেন নেব, আবারও একই ঘরে ডবল ক্রোশিয়া করব। ঠিক এই রকম দেখতে হবে। আমি এবার পুরোটা কমপ্লিট করে নেব। লাস্টের ঘরটা আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে করবেন। দেখুন লাস্টের ঘরটা কমপ্লিট হয়ে গেল। এবার এখানে 3টে চেন নেব, দুটোও নিতে পারেন, আমি 3টে নিয়েছি। 3টে চেন নেওয়ার পরে এবার এই ঘরে মোট 10টি ডবল ক্রোশিয়া করব। দেখুন 3 নম্বর ডবল ক্রোশিয়া, 4, এভাবে আপনারা গুনে গুনে করে নেবেন। মোট 10 বার ডবল ক্রোশিয়া করতে হবে। আমি গুনে দেখে নিচ্ছিলাম যে কটা হয়েছে, আরও দুটো করতে হবে। এবার 10টা হয়ে গেছে ডবল ক্রোশিয়া। এবার পরের ঘরে যাওয়ার আগে
মাঝে একটা স্লিপ নট করে নিতে হবে। মাঝে স্লিপ নট করে নেওয়ার পরে আবারও পরের ঘরে সেম একইভাবে 10 বার ডবল ক্রোশিয়া করতে হবে। তাহলে এক একটা পাপড়ি তৈরি হবে। প্রত্যেকটা ঘরে ঘরে 10টা করে ডবল ক্রোশিয়া করতে হবে আর মাঝে একটা করে স্লিপ নট করে নিতে হবে। ঠিক এইভাবে প্রত্যেকটা কমপ্লিট করে নিতে হবে। এবার লাস্ট ঘরে স্লিপ নট দিয়ে জয়েন করে দিতে হবে, ঠিক এমন দেখতে হবে। এবার আস্তে আস্তে গোল গোল করে পেঁচিয়ে নিতে হবে। এমনভাবে গোল গোল করে সুন্দরভাবে পেঁচিয়ে নিতে হবে, তাহলেই সুন্দর গোলাপ ফুলে তৈরি হয়ে যাবে। দেখুন, আপনারা চাইলে আরও চেন বেশি দিয়ে ফুলটাকে বড়ও করতে পারেন। দেখুন এরকম সুন্দর হয়ে গেছে। এরকম আমি আরও বানিয়ে রেখেছিলাম দুটো। এবারে আপনারা সুতো দিয়ে সেলাইও করতে পারেন, আবার গ্লু গানের সাহায্যে আঠা দিয়ে লাগিয়েও দিতে পারেন। আমি গ্লু গান দিয়ে সব ফুলগুলো একে একে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এইভাবে গোল গোল করে প্যাচ দিতে হবে আর গ্লু গানের সাহায্যে জোড়া লাগাতে হবে। হয়ে গেল না? খুব সুন্দর, খুব সহজ এটা বানানো। দেখুন হয়ে গেল। এরকম আমি আরও অনেকগুলো কালার বানিয়ে রেখেছিলাম। গোলাপি, লাল, হালকা গোলাপি, এরকম আমি বানিয়ে রেখেছিলাম। দেখুন এই যে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো জায়গায় ঘরে সাজিয়ে রাখতে পারেন, কোনো বাস্কেটের মধ্যে কিংবা ডাইনিং টেবিলে, যে কোনো জায়গায়। বাই।